ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमामहम्। 5ই ভাদ্র 1325। জনৈকা মহিলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন। ইতিপূর্বে বিষম ক্লান্ত হয়ে মা শুয়েছিলেন। এই সংবাদ পেয়ে এই আবার একজনকে নিয়ে আসছে। আহ, গেলুম মা বলে বিরক্ত প্রকাশ করে উঠে বসলেন। খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহিতা একটি মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন। মা তাতে বললেন, ওখানেই করো না মা, পায়ে কেন? তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, জানেনই তো মা, তার অসুখ। মা, হ্যাঁ শুনেছি, তা এখন কেমন আছেন? কি অসুখ, কে দেখছেন? তিনি, অসুখ বহুমূত্র, ডাক্তার দেখছেন। পেটে জল হয়েছে, পা একটু ফুলেছে, ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যারাম। তা ডাক্তারদের কথা আমি মানি নে মা, আপনাকে এর উপায় করতেই হবে। আপনি বলুন, তিনি ভালো হবেন। মা, আমি কি জানি মা, ঠাকুরই সব। ঠাকুর যদি ভালো করেন তবেই হবে, তার কাছে প্রার্থনা জানাবো। তিনি, তাহলেই হলো, আপনার কথা কি ঠাকুর ফেলতে পারেন? এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে লাগলেন। মা তাকে প্রবোধ দিয়ে বললেন, ঠাকুরকে ডাকো, তিনি যেন তোমার হাতের নোয়া রাখেন। এখন খাওয়া দাওয়া কি করেন? তিনি, এখন লুচি এইসব খান। এইরূপ 2-4 কথার পরে তিনি মায়ের শ্রীচরণে প্রণাম করে বিদায় নিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা, এই বলে গায়ের কাপড় ফেলে মা শুলেন। আমি তেল মালিশ করবার উদ্যোগ করছি, এমন সময় আবার মহিলাটির কে আত্মীয় প্রণাম করতে এলেন। আবার মাকে উঠতে হলো। তিনি চলে যেতে মা পুনরায় শুয়ে বললেন, এবার যেই আসুক, আমি আর উঠছি নে। পায়ের ব্যথায় বারবার উঠতে কত কষ্ট, দেখছো তো মা। তারপর আমবাতের জ্বালায় সারা পিঠটা এমন করছে, বেশ করে তেলটা ঘষে ঘষে দাও তো। তেল মালিশ করবার সময় পূর্বোক্ত মহিলাটির কথা উঠায় মা বললেন, অমন বিপদ, ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়, কি সব গন্ধ টন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ? এমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়? এখনকার সবই কেমন একরকম। কিছুক্ষণ পরে বউ এসে আমায় বললে, লক্ষণ নিতে এসে বসে আছে গো। মা সাড়া পেয়ে বউকে প্রসাদ দিতে বলে বললেন, এই আমি মাথা তুলছি, প্রণাম করো গো। আমি প্রণাম করে রওনা হলুম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।